চাঁপাই নবাবগঞ্জের মানুষ চাকরি করে, বেতন পায় যা তা 25 দিনে শেষ হয়, 5 দিন ধার কর্জ করে চলে। বলেন তো এই মসজিদে টাকা দিতে পারবে? ও অসহায় ফকির মিসকিনকে দিতে পারবে? আসলে বলবে মাফ করো। ব্যবসা করে পয়সা ইনকাম করতে হবে, এই কথাই ঠিক। জমি চাষ করা জায়েজ, তবে ভালো নয়। আল্লাহ রাসূল নিন্দা করেছেন জমি চাষ করা জায়েজ, তবে তিনি বলেছেন জমি চাষ করলে অন্তর শক্ত হয়ে যায়। ব্যবসা করে খাও, টাকা পয়সা বেশি হবে। তিনি বলছেন আত-তাজির আস-সাদিক আল আমিন ইয়াকুনু ইয়াউমাল কিয়ামা মা শুহাদা ওয়াস সিদ্দিকুন আল আম্বিয়া। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী তারা বিচার মাঠে নবীগণের সাথে থাকবেন। সত্যবাদী বিশ্বস্ত ব্যবসায়ী। আর এই ছেলে, তোমাকে কি পরামর্শ দিয়েছি তোমার মনে আছে? ফকিরকে যেন মাফ করে এই কথা বলা লাগে না। বলো তো তোমাকে কি পরামর্শ দিয়েছি? তোমাকে বলেছি আজ থেকে তোমার মাকে বলে দিও, আম্মা আমি যখন বাড়ি থেকে বের হবো তখন আমাকে কিছু খুচরা টাকা দিবেন। 5 টাকা, 10 টাকা, 50 টাকা, 100 টাকা দিবেন। আমার কাছে 500 টাকার নোট থাকে। ফকিরে যখন চাই তখন তো আমি 500 টাকা নোট দিতে পারবো না, তখন আমি তাকে কি বলি? মাফ করে দাও, আপনি আমাকে খুচরা টাকা দিবেন, যত ফকির আছে সবকে দিব। আপনি আপনার স্ত্রীকে বলে দিন, শুধু তার কাছ থেকে রান্না করে নেবেন। চাঁপাইনবাবগঞ্জের নীতিতে একটু আদব কায়দা শিখাবেন না, এটা তো ঠিক নয়। শোনো, ব্যাগটা ঠিক করে দাও, দেখো তো খুচরা টাকা আছে কিনা। খুচরা টাকাগুলি ব্যাগে আমার পকেটে দিয়ে দাও, যত ফকির আছে সবকে দিতে হবে। আর আজ থেকে আপনাকে বলছি, আপনার কাছে খাবে আপনার বাপ মা। আপনারা 3 ভাই 5 বোন, বোনদের অনেক ছেলে মেয়ে হয়ে গেছে, 3 ভাইয়ের বিবাহ হয়ে গেছে। এখন কোন সময় বোন আসে, কোন সময় ভাগনা আসে, কোন সময় ভাগ্নি আসে, তখন তোমার স্ত্রী এটা খারাপ মনে করে, দিন রাত কি খালি ওদের জন্য রান্না করব। তখন তোমার মা নিরুপায় হয়ে বলে যে তোমরা তাহলে ভিন্ন ভিন্ন খাও, আমি তো আর নাতি নাতনি পোতা পুতিনকে অন্য জায়গাতে দিতে পারবো না, বিদায় করতে পারবো না। তখন তোমার মা নিরুপায় হয়ে ভিন্ন হয়ে কষ্ট করে রান্না করে খায়। আজ থেকে তুমি বরকত ধরে না, এদিকে শোনো, তুমি একাই রান্না করে খাচ্ছ, তোমার হাত দিয়ে আল্লাহ একজনে রুজি দিচ্ছে। বিবাহ করলা, 2 জনে রুজি দিলেন, একটা সন্তান হলো 3 জনে রুজি দিলেন, আর একটা হলো 4 জনে রুজি দিলেন। এবার তোমার বোন আসলো 5 জনের রুজি, তোমার ভাগ্না আসলো 6 জনের রুজি, তোমার ভাগ্নি আসলো 7 জনের রুজি, তোমার মা 8 জনের রুজি, তোমার বাপ 10 জনের রুজি। এতগুলো রুজি আল্লাহ কার হাত দিয়ে দিচ্ছে? তোমার হাত দিয়ে। তুমি 3 মাস সবকে খেতে দাও, দেখবা টাকা পয়সা বেশি হয়ে গেছে। ওই বরকত কেউ ঠেকাতে পারবে না। তোমার বউয়ের অন্তর সংকীর্ণ, 150 চাউল রান্না করা অভ্যাস হয়ে গেছে, তাই না? তোমার মা যেমন 3 কেজি চাউল রান্না করতে 1 কেজি, তেমনি তোমার বউ 1 কেজি চাউল রান্না করবে। সারাদিন তোমরা 2 জন খাবা, ফকিরে খাবে, রাতে গরুতে খাবে। আর ওই নোংরা স্বভাব ত্যাগ করতে হবে। 150 চাউল রান্না করেছে, দুপুরে মেহমান এসেছে, তখন স্ত্রী বলছে যে 150 চাউলের ভাত যদি মেহমান কি দিতে, তাহলে শেষ হয়ে যাবে, আমরা কি খাবো? এক কাজ করো, চানাচুর বিস্কুট দিবি, দেখে দাও, দেখে। এই নোংরা বর্বর অসভ্য নীতি বাদ দিতে হবে। স্ত্রীকে বলে দিতে হবে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে। আর তোমাকে বলছি তোমার বাপের স্বভাবে ফিরে যেতে হবে যে কোনো মূল্যে। তোমার বাপের স্বভাব ছিল মসজিদ থেকে ফকির ধরে আনা। এশারাতের সময় বাড়ি যাচ্ছিল, মসজিদের ডান দিকে লক্ষ্য করে দেখলো ওইদিকে একটা মুরগি বসে আছে। আপনি কে? বাড়ি আমার ফরিদপুর ভাঙ্গা। খেয়েছেন কি? জি না। চলেন বাসায়। সেই দিন আপনার মা 16 জনের খাবার রান্না করেছে। আপনারা 10 ভাই বোন, 2 জন কিষান কামলা, 12 জন। আপনার বাপ মা 14 জন। আপনার বাপের অভ্যাসের কারণে 2 জন ফকির গেছে বাড়িতে। কতজন হলো? 16 জন। 16 জনের ভাত রান্না করেছে আপনার মা ঢেঁকিতে ধান ভেঙে।
আর যদি চাঁপাইনবাবগঞ্জের মানুষ হয় তাহলে জাঁতাতে আটা পিষে রেডি করেছেন আটা, আর ঢেঁকিতে ধান ভেঙে রেডি করেছেন চাউল। 16 জনের ভাত রান্না করবেন আপনার মা এইভাবে প্রস্তুতি নিয়ে। এবার আপনি রাত 11টার সময় আমাকে নিয়ে গেছেন, আমাকে নিয়ে গিয়ে স্ত্রীকে বলছেন, খালেদা উঠো, আব্দুর রাজ্জাক সাহেব মেহমান এসেছেন। আরে তুমি রাতে মেহমান নিয়ে এসো, ঝামেলা পাকাও, এগুলো এখন করতে পারবো না। এই শব্দটা আপনার মা শুনে নিয়েছেন 80 বছর বয়স। তখন আপনার মা তাড়াহুড়া করে উঠে বলছে, থাক বেটা, বৌমাকে উঠাতে হবে না, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি, আমি সবকিছু ঠিক করে দিচ্ছি। আপনার মা 80 বছর বয়সে সবকিছু রেডি করতে পারে, আর আপনার স্ত্রী নাক সিটকানি দিয়ে রাগ দেখাই, আমি একে তালাক দিতে বলিনি, তবে তালাক দেওয়া ভালো। আপনার বউকে মায়ের স্বভাবে ফিরে যেতে হবে, এই কথাই চূড়ান্ত। বাড়ির গায়ে লিখে দিবেন মেহমান খানা, যে আসবে সেই খাবে, হিন্দু মুসলমান সব হালাল রুজি খেতে হবে। নোমান ইবনে বাশির রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল হালাল বাইয়িন, হালাল হচ্ছে স্পষ্ট, আল হারাম বাইয়িন, হারাম হচ্ছে স্পষ্ট, বাইনাহুমা মুস্তাবাহাতুন, এই দুইটার মধ্যে একটা সন্দেহযুক্ত জিনিস রয়েছে, লা ইয়ালামুহুন্না কাসিরুম মিনান নাস, বহু মানুষ তা স্পষ্ট বুঝতে পারে না এটা হালাল না হারাম। ফামান ইত্তাকা মিনাশ শুবহাতে, যে ব্যক্তি সন্দেহ থেকে বেঁচে গেল, ইস্তাবরা লিদীনিহি ওয়া ইরজিহি, সে তার দ্বীনকে পরিপূর্ণ করে নিল। আমান ওয়াকাফি শুবহাতে, যে ব্যক্তি সন্দেহের মধ্যে পড়লো, ওয়াকাফিল হারামে, সে হারামের মধ্যে পড়লো। চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যার, সেটা চূড়ান্ত হারাম, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় যার, সেটা চূড়ান্ত হারাম। শুনুন, কার রাই একটা রাখালের মতো, এরা হাওয়াল হেমা, যে রাখাল আয়রে গরু চালাচ্ছে, আইলে ইউশেক, সম্ভাবনা রয়েছে, আয়ের তাফিহে, গরুতে ধানে মুখ দিতে পারে। আইলে গরু নিয়ে যেতে হবে না, কেন? আইলে যদি গরু নিয়ে যাই, ঘাস খেতে খেতে মাঝে মধ্যে ধানে মুখ দিতে পারে। সন্দেহ যেখানে আছে সেখানে যেতে হবে না। শুনুন, সারা পৃথিবীর অবস্থা, আলা লিকুল্লি মালিকিন হেমা ও হেমাল্লাহ মাহারেমহু, মনে রেখো প্রত্যেকটা দেশের একটা সীমারেখা রয়েছে। বাংলাদেশ শেষ হলে ভারত শুরু হয়, ভারত শেষ হলে বাংলাদেশ শুরু হয়। হেমাল্লাহে মাহারে মহু, আর আল্লাহর সীমারেখা হচ্ছে হালাল হারাম। হালাল শেষ হলে হারাম শুরু হয়, হারাম শেষ হলে হালাল শুরু হয়। বিবেচনা করে চলতে হবে। আল্লাহ সাবধান, মনে রেখো, আইনা ফিল জাসাদে মুজগা, মানুষের শরীরে একটা টুকরা রয়েছে, এজা সালাহাত সালাহাল জাসাদ কুল্লুহু, সেই টুকরা যতক্ষণ ঠিক আছে পুরো মানুষটাই ঠিক আছে। ওয়াইজা ফাসাদাত ফাসাদাত জাসাদ কুল্লুহু আলা ওয়াহিল কালব, সেই টুকরা যখন খারাপ হয়ে যাবে, মানুষ খারাপ হয়ে যাবে। অন্তর ভালো যার, সব ভালো তার, অন্তর খারাপ যার, সব খারাপ তার। ভিতর ভালো যার, সব ভালো তার, ভিতর খারাপ যার, সব খারাপ তার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মনে রেখো, আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে, আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে, আত্তাকওয়া হাহুনা, পরহেজগারিতা এখানে। ও ঈশ্বর বেদিলা সাদরিহি, হাত দিয়ে বারবার বুকের দিকে ইশারা করে দেখাচ্ছিলেন। সম্মানিত দিনী ভাই বোন, এই ছেলে কথা বলছো কেন? আমরা শেষের দিকে চলে এসেছি। সম্মানিত দিনী ভাই বোন, হারাম উপার্জনের এখন সবচেয়ে বড় দিক হলো সুদ। হারাম উপার্জনের সবচেয়ে বড় দিক কি? সুদ। আল্লাহ নবী বলেছেন, 1 টাকা সুদ খেলে 36 বার জেনা করে যত পাপ হবে, 1 টাকা সুদ খেলে তার চেয়ে বেশি পাপ হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সুদের পাপের 70টি ভাগ রয়েছে। ছোট ভাগ হলো মার সাথে জেনা করলে যেমন পাপ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সুদ খাবে তাকে রক্তের নদীতে ফেলে দিয়ে 5 থেকে পাথর মেরে তার মুখকে ভেঙে চৌচির করে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত রক্তের নদীতে ফেলে তাকে শাস্তি দেওয়া হবে যতক্ষণ পর্যন্ত বিচার না হচ্ছে। আর সুদ খাওয়া হলো জুলুম। সুদ খাওয়া কি? জুলুম। এর বিচার পরে হবে, জুলুমবাজদের বিচার পরে হবে।
যারা মানুষকে ক্ষমতা দেখিয়ে জেলে দিয়েছে তাদের বিচার পরে হবে। যারা মানুষের উপরে জুলুম অত্যাচার করেছে, অসহায় মানুষের বাড়ি দখল করে নিয়েছে, জমি জায়গা দখল করে নিয়েছে, এদের বিচার পরে হবে। যারা ক্ষমতা দেখিয়ে মানুষকে কিল থাপ্পড় মেরেছে, এদের বিচার পরে হবে। যারা সুদ খেয়ে মানুষের প্রতি জুলুম করেছে, এদের বিচার পরে হবে। যারা রিকশাওয়ালাকে এক থাপ্পড় দিয়ে টাকা কম দিয়েছে, এদের বিচার পরে হবে। শুনুন, ভালো মানুষের জন্য বিচারের মাঠের সময়সীমা কতটুকু? এক ওয়াক্ত সালাত আদায়ের সমান। ধরে নিলাম জোহরের সালাত আদায় করতে 5 থেকে 7 মিনিট 10 মিনিট লাগতে পারে, তাহলে বিচারের মাঠে ভালো মানুষের বিচারের সময়সীমা 7 থেকে 10 মিনিট। মানুষ যদি খারাপ হয়, যদি তার বিচার একদিন লেট হয় তাহলে 50,000 বছর, যদি 3 দিন লেট হয় তাহলে 1.5 লক্ষ বছর। একদিন সমান 50,000 বছর। কতদিন বিচার চলবে তা আমি বলতে অক্ষম, তবে যাদের বিচার ঠেকে যাবে, তাদের চেয়ে যাদের বিচার ঠেকে যাবে না, তারা 500 বছর আগে জান্নাতে যাবে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। কবর যত কঠিন, কিয়ামত তার চেয়ে অনেক 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 বেশি কঠিন। কবরের সময়সীমা হলো বাসর রাতের সমান। কবরের সময়সীমা বাসর রাতের সমান। বাসর রাতে আপনি রাত 12টায় ঢুকেছেন, মাথায় হাত দিয়ে দোয়া পড়লেন, 2 রাকাত সালাত আদায় করলেন, কথা বললেন, দাম্পত্য জীবনে গেলেন, ঘুমিয়ে গেলেন, সকাল হয়ে গেল, মোটামুটি 3টার দিকে ঘুমিয়েছেন, 5টায় ঘুম ভেঙে গেল, আজান হলো, তাহলে মোটামুটি 2 ঘন্টা ঘুমালেন। বাসর রাতের ঘুমের সময় হলো মোটামুটি একটা বলা যেতে পারে 1.5-2 ঘন্টা। তাহলে ভালো মানুষের কবরের থাকার সময়সীমা হলো বাসর রাতের সমান। যখন তাকে ঘুম থেকে উঠানো হবে, কিয়ামত যখন হবে, তখন সে বিরক্ত বোধ করবে, এখনই তো ঘুমালাম, অথচ সে ঘুমিয়ে আছে 2 কোটি বছর থেকে। হাজার হাজার বছর পূর্বে যেটা ঘটেছে তার নাম বানি ইসরায়েলের কাহিনী। যেমন আপনাকে একটা শোনাই যে ইস্তারা রাজুলুন মিন রাজুলিন আকারান, একটা লোক একটা লোকের কাছে জমি কিনে নিয়েছিল। ফাওয়াজাদা ফি আকারিহাল জাররা, তো যে জমি কিনে নিয়েছে সে জমি চাষ করতে গিয়ে একটা স্বর্ণের পাতিল পেয়েছে, পাতিলে স্বর্ণ আছে। এখন জমি ক্রেতা স্বর্ণের পাতিলটা বিক্রেতার কাছে নিয়ে গেছে। বিক্রেতার কাছে নিয়ে গিয়ে বলছে, খুজ যাহাবাকা মিন্নি, আপনার স্বর্ণ আপনি নেন। ইস্তারাতু মিনকাল আরদ ওয়া মাত্তা মিনকাল যাহাব, আপনার কাছে তো আমি জমি কিনেছি, স্বর্ণের পাতিল তো কিনিনি, এটা নেন। তখন জমি বিক্রেতা বলছে, বাইতুল আরজামা ফিহা, আমি জমি বিক্রি করেছি, জমিতে যা ছিল সবই বিক্রি করেছি, আমি স্বর্ণের পাতিল নিব না। তখন 2 জন মিলে একজন বিচারকের কাছে গেল, পরে যা হলো হলো। এইটা হলো বানি ইসরায়েলের কাহিনী, সত্য কাহিনী। তো আল্লাহ নবী বললেন বানি ইসরায়েলের কাহিনী বলো, কোনো দোষ নেই। কিন্তু 3 নম্বর বাক্য তিনি কি বললেন? বললেন যে মান কাযাবা আলাইয়া মুতাআম্মিদান ফালিয়াতাবাওয়া মাকআদাহু মিনান নার, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। হুজুর যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, পাগড়ি যত বড়ই হোক, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা নাবিয়ানা মুহাম্মদ, এই দুরূদ যদি রাসূলের না হয়, তাহলে হুজুরের কি হবে? কাউকে বলা লাগবে না, কোনো বিবরণ লাগবে না। পাগড়ি যত বড়ই হোক, জুব্বা যত বড়ই হোক, বিবরণ যতই জোরালো হোক না কেন, সারা পৃথিবীর মানুষকে যদি বিবরণে বক্তব্য দিয়ে কাঁদিয়ে দেয়, মুখে যা বলেছে সেটা যদি রাসূলের না হয়, তাহলে ফলাফল জাহান্নাম। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। হাদিস বুখারী মুসলিম। বুখারী মুসলিম মানে আম গাছে জাম ধরতে পারে, ধরে না,
অমাবস্যা রাতে চাঁদ উঠতে পারে, উঠে না। শরীর ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকতে পারে, ঢোকে না। শরীর ছিদ্র দিয়ে লাঙ্গলের ফল ঢুকে যেতে পারে, আম গাছে জাম ধরে যেতে পারে, অমাবস্যা রাতে চাঁদ উঠে যেতে পারে, এগুলো ঘটে যেতে পারে। আমি যা বললাম এই কথাতে সন্দেহ আছে বলে কিয়ামত পর্যন্ত চেষ্টা করলে সরিষা ঢোকানো যাবে না। যা বলছি তাই থাকবে। তার নাম বুখারী মুসলিম। তিনি বলছেন, পৃথিবীর মানুষ, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটি কথা জানা আছে কি? একটা লোককে দেখছি বাম হাতে চা খাচ্ছে, তো বাম হাতে খায় কে? শয়তান। বাম হাতে কে খায়? শয়তান। বাম হাতে কে পান করে? শয়তান। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়াসরাবান্না আহাদুকুম বিশিমালিহি ওয়া লা ইয়াসরাবান্না বিহা ফাইন্না শাইতানা ইয়াকুলু বিশিমালিহি ওয়া ইয়াশরাবু বিহা। অবশ্যই অবশ্যই তোমাদের কোনো ব্যক্তি যেন বাম হাতে না খায়, বাম হাতে পান না করে, কেননা শয়তান বাম হাতে খায়, শয়তান বাম হাতে পান করে। চোখে পড়লো আপনার যে আপনি কাউকে বাম হাতে খেতে দিচ্ছেন। কয়টা গাছের মালিক ভিক্ষা করে খায়, বাপও ভিক্ষা করছিল, একটা ঠেলা গাড়িতে নিয়ে চলে গেছে ঢাকা শহরে। বাপ বেটা রানী সঙ্গল থেকে ঠাকুরগাঁ থেকে বেটা পিছন থেকে ঠেলছিল আর বাপ আগে আগে ঠেলছিল। কিভাবে হঠাৎ করে ধনী হয়ে গেছে, বাড়ি দু তিনটা করেছে, বাম হাতে চা খাচ্ছে। শয়তানের কোনো শেষ নেই। ধনী মানুষ তো উসমান রাদিয়াল্লাহু তাআলা। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বললেন, আমার একটি কথা জানা থাকলে অন্যকে বলো। একটি কথা জানা থাকলে কি? একটা লোক বাম হাতে চা খাচ্ছিল, বললাম যে না, ডান হাতে খেতে হবে। আপনি জানেন, এটা বলে দিবেন। আপনার বাচ্চাটা আপনার বাড়িতে বাম হাতে খাচ্ছে পানি, আপনাকে বলতে হবে ডান হাতে খাও আব্বু, ডান হাতে খাও, ডান হাতে খাও, এই কথা বলতে হবে। ও হাদিসুন বানি ইসরাইল লা হারাজ, বানি ইসরাইলের কাহিনী বলো, কোনো দোষ নাই। যেমন একটা কাহিনী বললাম। 3 নম্বর বাক্যে বললেন, কেউ যদি কোনো কথা আমার নামে বলে, সেই কথা যদি আমার না হয়, তাহলে তার থাকার জায়গায় জাহান্নাম। এখন কোরআন মাজিদের শেষে এত লম্বা দোয়া দেখেন, আরবিতে লেখা আছে, হেডলাইন বড় অক্ষরে লেখা আছে, দোয়া ও খাতমুল কোরআন। এই দোয়া যদি নবীর না হয় তাহলে কি হবে? জাহান্নাম। কাউকে বলা লাগবে না, কারো বিবরণ লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবে বলেছে। অতএব হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলাও যত জটিল, হক মানাও তত কঠিন। হক বলা জটিল কেন? এদেশের মাটিতে প্রায় 3 লক্ষ জালজয়ী হাদিস আছে মানুষের বানানো। আমাদের বাড়িতে আছে 10,000। টাকার গায়ে লেখা আছে, চাহিদা মাত্র ইহার বাহককে দিতে বাধ্য থাকিবে। 10,000 জালজয়ী হাদিস আমি যে কোনো সময় দেখানোর জন্য প্রস্তুত রয়েছি, যেগুলো রাসূলের নামে চালু করে দেওয়া আছে, অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তা বলেননি। কত নিবেন আপনি তার প্রমাণ? আপনাদের সব অন্টু এর বই যেগুলো আমি আপনাকে দেখিয়েছি, যে ঈদের মাঠে গিয়ে আল্লাহ রাসূল দেখলেন একটা ছেলে কাঁদছে। ও ছেলে, তুমি কাঁদো কেন? আমি এতিম। তখন আল্লাহ রাসূল বলেন, আমিও এতিম ছিলাম। এই বলে ছেলেটাকে কোলে নিলেন। কোলে নেওয়ার পরে আয়েশার কোলে দিলেন। আয়েশা তাকে নতুন পোশাক পরালেন। ছেলেটা খুশি হয়ে গেল। আর আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে ফকিরে ভিক্ষা পায় না, আর তাকে নতুন পোশাক পরালেন। অবাক কথা। একাধিক সহিহ হাদিস, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে ভিক্ষা নেই, মানুষের খাওয়ার কোনো ব্যবস্থা নেই। একদিন সকালবেলাতে আল্লাহ রাসূল বলছেন, আয়েশা কোনো কিছু খাওয়ার আছে? তখন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন, জি না, কোনো কিছু খাওয়ার বাড়িতে নেই। তখন আল্লাহ রাসূল বলছেন, তাহলে আমি সিয়াম থেকে গেলাম, রোজা থেকে গেলাম। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, একজন মহিলা তার 2টা মেয়েকে নিয়ে এসে খেতে চাইলো। আমি বাড়ি একবার তন্ন তন্ন করে তল্লাশি করলাম, একটা খেজুর ছাড়া বাড়িতে কিছুই ছিল না। আমি খেজুরটা মহিলার হাতে দিলাম। মহিলার খেজুরটাকে 2 টুকরা করে, এক মেয়েকে 1 টুকরা দিল, আর এক মেয়েকে 1 টুকরা দিল। মেয়েটা কিছুই খেলো, মহিলাটা কিছুই খেলো না, বাচ্চা দুটো নিয়ে চলে গেল। আল্লাহ নবী আসলেন। তখন আমি আল্লাহ রাসূলকে বললাম, আল্লাহ নবী, একজন মহিলা এসেছিল 2টা মেয়ে বাচ্চা নিয়ে। তো মেয়ে বাচ্চাটার জন্য ওরা খেতে চাইলো সে, কিন্তু আমি বাড়ি তল্লাশি চালিয়ে দেখলাম একটা খেজুর ছাড়া বাড়িতে আর কিছুই নেই। একটাই খেজুর মহিলার হাতে দিয়ে দিলাম। মহিলা খেজুরটা 2 টুকরা করে 2 বাচ্চাকে দিল, নিজে কিছু খেলো না। তখন আল্লাহ রাসূল বলছেন, আয়েশা শোনো, কেউ যদি 2টা মেয়ে লালন পালন করে, 2টে, তাহলে সে আর আমি জান্নাতে এভাবে থাকবো।
তখন আঙ্গুল দুটি জমা করে দিলেন। আয়েশা শোনো, কেউ যদি এতিম লালন পালন করে তাহলে সে আর আমি জান্নাতে এইভাবে থাকবো। তখন আঙ্গুল দুটি পাশাপাশি করলেন, তবে একটু ফাঁকা রাখলেন। বুঝাতে পারিনি কথা? কেউ যদি এতিম লালন পালন করে, সেই লোকটা আর আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবো। একসাথে দেখা দিকে ওই আঙ্গুল দুটাই দেখালেন। তখন কেমন করে দেখালেন? একটু ফাঁকা। কথা মনে থাকবে না মনে হয়। আর কেউ যদি দুইটা মেয়ের লালন পালন করে, বিবাহ শাদী দিয়ে দেয়, বাপের জিম্মেদারি হিসেবে লালন পালন করে, তাহলে সেই বাপ আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে একসাথে থাকবেন। তখন আঙ্গুল দুটি কেমন করে দেখালেন? 10টা ছেলে লালন পালন করলে এই সুযোগ নেই। 10টা ছেলে যদি লন্ডন থেকে পড়িয়ে নিয়ে আসে তো এই সুযোগ নেই। কোন মানুষ ছেলে দিয়ে এই সুযোগ লাভ করতে পারবে না যেটা মেয়ে দিয়ে পারবে। আর মেয়েদের মান সম্মান ভিন্ন চিরদিনই। 4টা কাজ করলে মহিলা জান্নাতে চলে যাবে, এরকম সুযোগ পুরুষের জন্য আল্লাহ নবী দেননি। 4টা কাজ করলে মহিলাদের জন্য জান্নাত, এরকম সুযোগ আল্লাহ রাসূল পুরুষের জন্য দেননি। আপনাকে দেখাই, আল্লাহ রাসূল বলছেন, শোনো, মহিলারা যদি 4টা কাজ করে তাহলে জান্নাতের সব দরজা খোলা। 8টা সবটাই খোলা, যেটা দিয়ে ইচ্ছে ঢুকতে পারে। 1, সালাত খামসাহা, 5 ওয়াক্ত সালাত আদায় করলো। 2, সমাত সাহারাহা, রমজান মাসের সিয়াম পালন করলো। 3, আতাদ বালাহা, স্বামীকে মেনে চললো, তিতা লাগলেও মিঠা লাগলেও। স্বামীর সাথে কথা বলতে হবে। কোন একদিন ঝগড়া হয়েছে, তাই 15 দিন, 1 মাস, 6 মাস কথা বলে না। রান্না বান্না করে আর বেটিকে দিয়ে পাঠায় যে তোর বাপকে দিয়ে, কথা বলে না। আর যদি বলেও তো 1 গ্লাস পানি নিয়ে এসে খ্যাকস করে সামনে রেখে তো দিকে হেঁটে যাবে। এই বোকামি দিয়ে সংসার চলবে না। হয় তিতা লাগলেও মিঠা লাগলেও তার সাথেই চলতে হবে। আর যদি বোঝা যায় যে চলা যাবে না, তাহলে সংসার ছিন্ন করতে হবে। ঝুলন্ত অবস্থায় থাকার কোনো সুযোগ নেই। স্বামীকে মেনেই চলতে হবে যে কোনো মূল্যে, তিতা লাগলেও মিঠা লাগলেও। 4, আহসানাত ফারজাহা, জেনায় লিপ্ত হলো না। জেনায় লিপ্ত হলো না, এরকম 4টা কাজ যদি কেউ করে তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। এই বৈঠকে উপস্থিত দিনী বোনদেরকে আমি বলছি একটা কথা। এখানে এই মেয়ে, কথা বলছো কেন? চুপ থাকো। আমরা এখানে কথা বলছি, এখনো তো ঢং ঢং করে এসেছো, ঢং ঢং করে চলে যাওয়া, এত গল্প কেন? আপনাদেরকে আমরা বলছি, কোন মহিলার যদি জেনা ঘটে গিয়েই থাকে, আজ থেকে যদি সেটা বন্ধ করে আর যদি কোনোদিন অশ্লীল কাজে লিপ্ত না হয়, তাহলে জান্নাতের তো দরজা খোলা খোলাই। আল্লাহ তাআলা বলছেন, ওয়ানাহা নাফসা আনিল হাওয়া ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া। কেউ যদি নিজেকে অশ্লীল অন্যায় কাজ থেকে বিরত রাখতে পারে, আমি আল্লাহ তাকে জান্নাতুল মাওয়া দিয়ে দিলাম। এটা আল্লাহর ওয়াদা। এটা সমস্ত পুরুষ, সমস্ত নারীর জন্য একটা বিশাল পাওয়া। যেই ব্যক্তি এই অশ্লীল কাজ থেকে নিজেকে ঠেকাতে পারবে, তার জন্য জান্নাতুল মাওয়া আছে। এটা আল্লাহ তাআলার আম ঘোষণা। 4টা কাজ করেন, জান্নাতে চলে যাবেন, এরকম সুযোগ কোনো পুরুষ মানুষ নেই। কোন পুরুষ মানুষ 4টা কাজ করে জান্নাতে চলে যাবে, এরকম কোন হাদিস পৃথিবীতে নেই। হ্যাঁ, আব্দুর রাজ্জাক সাহেব, একটা কথা আছে যে আল্লাহ রাসূল বলেছেন, ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তো এটা আপনার জন্য যা, মহিলার জন্য তাই। এটা তো আর কারোর জন্য খাস হলো না, আর ওইটা হলো মহিলাদের জন্য খাস। এরকম সুযোগ পুরুষের জন্য হবে না। আপনি ভালো করে মনে রাখেন, 1, 5 ওয়াক্ত সালাত, 2, রমজান মাসের সিয়াম, 3, স্বামীকে মেনে চলা, 4, জেনায় লিপ্ত না হওয়া, জান্নাতের সব দরজা খোলা। আর ওযু করার পরে কেউ যদি বলে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু রাসূলুহু, তাহলে তার জন্য জান্নাতের সব দরজা খোলা। তবে পুরুষ নারী সব সমান। আল্লাহুম্মা জাল্লি মিনাত তাওয়াবিন ওয়া জাল্লি মিনাল মুতাতাহিরিন, এই দোয়া পড়লে নেকি হবে। তবে কি নেকি হবে, এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন।
নেকি হবে। কি নেকি হবে এই কথা তিনি বলেননি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা এখানে আলোচনা শেষ করে দিলাম যে এই দেশে আমার বুঝ অনুযায়ী, আমার তদন্ত অনুযায়ী 95% জন বক্তা মিথ্যুক। আমি বলিনি ইনি মিথ্যুক, এরকম আমি নির্ধারণ করিনি বিগত 31 বছরে। আপনি যদি বলতে চান যে আমার বক্তার মিথ্যা দেখান, তো তখন আপনাকে দেখাবো। আমার বুঝ অনুযায়ী, আমার তদন্ত অনুযায়ী 98% জন মুফাসসির মিথ্যু। আমি বলিনি ইনি মিথ্যু। তবে কোরআন তার প্রমাণ, কিভাবে মানুষ এভাবে মিথ্যা দোয়া কোরআনের গায়ে লিখে দিতে পারে। আরো কত কথা, প্রথমে বা শেষের দিকে বাংলাতে লেখা আছে এই সূরা পড়লে এই হয়, এই সূরা পড়লে এই হয়। এগুলো না, এদেশে একটা বই পাওয়া যায় কেবল লাভবান, তাতে একটা আলোচনা আছে কোরআন তেলাওয়াতকারী। কোরআন তেলাওয়াতকারী কি কি করলে নেকি পাবে, কোন কোন আয়াতে তা স্পষ্ট করা আছে। এদেশে একটা বই আছে উপদেশ, উপদেশ বই একটা আলোচনা আছে কোরআন তেলাওয়াতকারী কে কোন সূরা পড়লে কি হবে। তার একটা বলা আছে কে যদি রাতে সূরা মুলক পড়ে তাহলে কবরের শাস্তি হবে না। 4টে কাজে কবরের শাস্তি হবে না। এক, কেউ যদি জুমার দিন মারা যায়, বৃহস্পতিবারের দিন শেষ হয়েছে, সূর্য ডুবে গেছে, এখন জুমা শুরু হয়ে গেছে। শুক্রবারের দিন সারাদিন পার হয়ে গেল, যেমন সূর্য ডুবলো এখন শনিবার শুরু হয়ে গেছে। তাহলে কি বুঝলেন? বৃহস্পতিবারের দিন যাওয়ার পরে সূর্য ডোবার পর থেকে নিয়ে শুক্রবার সূর্য ডোবা পর্যন্ত এই পুরাটা সময় হলো কি জুমার দিন, শুক্রবার। এই সময়ের মধ্যে কেউ যদি মারা যায় তাহলে তার কবরের শাস্তি হবে না বলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উল্লেখ করেছেন। কোরআন তেলাওয়াতকারীর আলোচনাতে এখানে পাওয়া যাবে। 2, কেউ যদি পেটের ব্যথায় মারা যায়, পেট ব্যথায়, তাহলে তার কবরের শাস্তি হবে না, মান কাতালাহু বাতনুহু। 3, কেউ যদি সূরা মুলক পড়ে রাতে তাহলে তার কবরের শাস্তি হবে না। 4, কেউ যদি শহীদ হয়ে যায় তাহলে তার কবরের শাস্তি হবে না। এই 4টে আলোচনা উপদেশ বইয়ে দেওয়া আছে। মনে থাকবে না মনে হয়, সিরিয়াল তো মনে থাকবে না, 2-1টা হয়তো আগে থেকে মনে থাকলে, মোবাইলে শুনে থাকলে। 1, জুমার দিন মারা গেলে, শুক্রবারে মারা গেলে। 2, পেট ব্যথায় মারা গেলে। 3, সূরা মুলক রাতে পড়লে শোয়ার আগে। 4, শহীদ হয়ে মারা গেলে। যদি হিন্দু মারা যায় তাহলে কি? এইসব কথা হলো অযৌক্তিক কথা, এসব কথা বলতে হবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে বলেছেন কথা সেভাবে রেখে দিতে হবে। মানুষ, কোন মুসলিম এদিনে মারা গেলে তার উপরে ভালো ধারণা রাখতে হবে। পাল্টিয়ে এই খারাপ ছিল, সেই খারাপ ছিল, কত কি ছিল, তাহলেও জুমার দিন মারা গেল তাহলে তার কবরের শাস্তি মাফ হবে নাকি, এত জিজ্ঞাসার প্রয়োজন নেই। আল্লাহ যদি ফেরাউনকে ক্ষমা করে দেন, কারো কিছু করার আছে? ঈসা আলাইহিস সালাম বলছেন ইনতুয়াজ্জিবহুম ফাইন্নাহুম ইবাদুকা, আল্লাহ তুমি যদি তোমার বান্দাকে শাস্তি দাও, তোমার বান্দা আমার কি করার আছে? ওয়াইন তাগফির লাহুম, আর তুমি যদি তোমার বান্দাকে ক্ষমা করে দাও, ফাইন্নাকা আনতাল আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী প্রজ্ঞাময়, তোমার কেউ বিচার করতে পারে না। সারা পৃথিবীর মানুষকে যদি ক্ষমা করে জান্নাতে দিয়ে দাও, তোমার পাল্টা কেউ বিচার করতে পারবে না, মিছিল করতে পারবে না, অমুক ক্ষমা পেল কি করে। এরকম কিছু করার কোনো ক্ষমতা কারো নেই। বাস জুমার দিনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মর্যাদা উল্লেখ করেছে, আপনি মূল্যায়ন করবেন। মহান আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাস কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, পৃথিবীর মানুষ, হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান যার নাম মানুষ, মাটিতে যে শস্য উৎপাদন হয় তার হালালটা তোমরা খাও। তাহলে সব ধরনেরই উৎপাদন হয়,
হালালও হয়, হারামও হয়। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা। পৃথিবীর মোমেন পুরুষ নারী, আমি তোমাদের যে রুজি দিয়েছি তার যেটা হালাল সেটা খাও। তাহলে অনেক রুজি আছে যেটা হারাম। সিগারেটের গায়ে ক্ষতি হারাম ঘোষণা করে বিক্রি করা হয়, এটা আবার একটা আশ্চর্য খাদ্য। সবাই জানছে তার ক্ষতি, তারপরও মানুষ খায়। আমরা অবশ্য বিড়ি সিগারেটকে সরাসরি মদ ঘোষণা করেছি, আর পাল্টে জিজ্ঞাসা করার কোনো সুযোগ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। তিন শ্রেণীর মানুষ জাহান্নামে যাবে। এক, মধুমিনুল খামর, যারা বিড়ি তামাক জর্দা সিগারেট গুল নেশাদার দ্রব্য খায় পান করে তারা জাহান্নামে যাবে। যারা বলছে যে না ওইভাবে সাড়া দিতে হবে না, যারা বলছে যে বিড়ি হারাম তার প্রমাণ কোথায়, বিড়ি যে মদ তার প্রমাণ কোথায়, সিগারেট যে মদ তার প্রমাণ কোথায়, জর্দা যে মদ তার প্রমাণ কোথায়। তো জর্দা যে মদ, এটাই যদি কোরআন মাজিদে আর হাদিসে লেখা থাকে, তাহলে কিয়ামত পর্যন্ত কত মদ সৃষ্টি হবে তার নাম যদি কোরআন মাজিদে উল্লেখ থাকে, তাহলে শুধু মদের নামে এর চেয়ে একটা বড় গ্রন্থ হবে। কত নতুন নতুন বের হচ্ছে, কত ইয়াবা আছে, আর কত যে কি আছে, আর গাঞ্জা আছে, আর হিরোইন আছে, হিসাব আছে কত। আর আমি তো বলেছি ঠান্ডা, পেপসি, কোকা-কোলা, আর এগুলো সব মদ। আচ্ছা, এখন হুজুর জর্দা খাই, তো উনি তো মাকরু বলেছেন। আপনারা তো জানেন না মাকরু মানে কি। মাকরু মানে খারাপ। তো হুজুর খারাপ খায় আমাদের ইমামতি করে, হুজুর একটু শরম পায় না যে খারাপ খেয়ে আমাদের ইমামতি করেন কি করে? হুজুর আপনার একটা শরম পাওয়া দরকার, হুজুর আপনার একটা লজ্জা থাকা দরকার, হুজুর আপনার একটা ইতস্তবোধ থাকা দরকার। আপনার লজ্জা হয় না কেন হুজুর? হুজুর আপনার ইতস্তবোধ হয় না কেন? আপনি জর্দা খেয়ে ইমামতি করেন কেন? অত ঢং কেন আপনার? আপনার তো খারাপ লাগা উচিত। আপনি দোকানে বসে আড্ডা পিটেন কেন? এখানে সেখানে বসে আপনি পান চান কেন? এই অভ্যাস কেন আপনার? সম্মানিত দিনী ভাই বোন, একটা ভালো মানুষকে যদি হাফ কেজি জর্দা খাইয়ে দেন, তাহলে তার বিবেকের ক্ষতি হবে কি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটা বাক্য বলেছেন, যে বাক্য কিয়ামত পর্যন্ত প্রযোজ্য। তিনি বলেছেন, মাসকারা কাসিরুহু ফাকালিলুহু হারাম। যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার কমও হারাম। তো যে জিনিস বেশি খেলে বিবেকের ক্ষতি হবে তার একটা কণাও হারাম। এমন একটা হাদিস বলেছেন সব চলবে, বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল, নেশাদার দ্রব্য, এগুলো খেলে সে জান্নাতে যাবে না। দুই, ওর রাজালতু মিনান নিসায়ে, পুরুষের বেশধারী নারী, যারা পুরুষের জুতা স্যান্ডেল পরে, যারা পুরুষের শার্ট প্যান্ট পরে, যারা পুরুষের পোশাক পরে, তারা জান্নাতে যাবে না। এটা আল্লাহ রাসূলের ঘোষণা। তিনি বলেন, তিন, অদায়ুস আল্লাযী কুরিয়া ফি আলাল খাবাসা, দায়ুস যে তার বাড়িতে বেহায়াইয়ের সুযোগ দিয়েছে, যার মেয়ে নগ্ন পোশাকে আসে যায়, যার স্ত্রী সাধারণ নগ্ন পোশাকে হাটে বাজারে যায়, চলে ফিরে, তার একটা আত্মমর্যাদা থাকা দরকার। পুরুষ হিসেবে একটা আত্মমর্যাদা থাকা দরকার। আত্মমর্যাদা মানে আমার স্ত্রী খালি গায়ে বাইরে গেলে কেমন কেমন লাগে, তার নাম আত্মমর্যাদা। যখন কারো আত্মমর্যাদায় কাজ করে না, স্ত্রী হাটে বাজারে যায়, তাকে ভালো লাগে, তখন ওই স্বামী আর মানুষ হলো পশু, ও হলো কুকুর শ্রীগালের মতো। বুঝে না ওরা, ওদের অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না। উলায়েকা কাল আনাম, তারা পশু প্রাণীর মতো, তারা গরু ছাগলের মতো, তারা কুকুর শ্রীগালের মতো। ভালো হয় বলেন তার চেয়ে খারাপ ওই স্বামী কুকুর শ্রীগালের চেয়ে খারাপ, যার স্ত্রী বাজারে ঘুরে তাকে খারাপ লাগে না। খারাপ লাগে বেটা, তোমাকে বলতে এসেছি। আপনাকে খারাপ লাগে, আপনার লজ্জা হয় না কেন? আপনার হায়া হয় না কেন? আপনার শরম হয় না কেন? আপনার মানবতা নেই, আপনার বোধোদয় নেই, আপনার হিতাহিত জ্ঞান নেই, আপনার মানবতা কাজ করে না। আপনার স্ত্রী জাতিকে ধ্বংস করেছে, আপনাকে খারাপ লাগে না কেন? আপনার আত্মমর্যাদা থাকা দরকার।
আমরা যদি এরকম অবস্থায় 1 মিনিট দেখি তাহলে তো আমরা অজ্ঞান হয়ে যাই। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি, এই কি কথা, যেটা আমরা স্বপ্নেও ভাবি না, স্বপ্নেও দেখি না এরকম দৃশ্য যে আমাদের বাড়ি থেকে হাটে বাজারে চলে যাবে, এমনি ঘুরবে। আর আপনার রাত দিন ঘুরে আপনাকে কে বলেছে মানুষ? জি না, আল্লাহ বলেননি। আল্লাহ বলছেন বুঝেও বুঝে না ওরা, অন্তর আছে বুঝে না, দেখেও দেখে না ওরা, চক্ষু আছে দেখে না, শুনেও শুনে না ওরা, কান আছে শুনে না, ওরা হচ্ছে পশু প্রাণীর মতো, ওরা গরু ছাগল কুকুর শিকারের মতো, বরং তার চেয়ে খারাপ। এ কথা আমি বলিনি, এ কথা আল্লাহ বলেছে। কি আপনি দেখাতে চাচ্ছেন? তাহাজ্জুদ পড়ে অত কিছু দেখাতে চায়েন না। বেটি নগ্ন হয়ে ঘুরে বেড়ায় আর আপনি 3 মাসের চিল্লে লন্ডনে চলে গেছেন, চিল্লাই জান্নাত কিনবেন। এত জান্নাত সহজ নয়, জান্নাত তো সহজ নয়। হজরতিন নার বিশাওয়াত, জাহান্নাম ঘেরা আছে মনের ইচ্ছে দিয়ে। ও হজরতে জান্নাতে বিমাকারে হে, কষ্ট ক্লেশ নিয়ম নীতি ত্যাগ তিতিক্ষা দিয়ে ঘেরা আছে জান্নাত। জান্নাত সহজে পাওয়া যায় না, জান্নাত পাওয়া খুব টাফ ব্যাপার। আল্লাহ নবী বলছেন বুখারী মুসলিম, হজরতুন নার বিশাওয়াত, মনের ইচ্ছা দ্বারা জাহান্নাম ঘেরা আছে। হজরতুল জান্নাত বিল মাকারিহে, নিয়ম নীতি কষ্ট ক্লেশ ত্যাগ তিতিক্ষা সব কিছু দিয়ে জান্নাত ঘেরা আছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আদ-দুনিয়া সিজনুল লিল মুমিন ওয়া জান্নাতুল লিল কাফির। পৃথিবী হচ্ছে মুমিনের জন্য কারাগার আর কাফেরের জন্য জান্নাত। জান্নাত মানে খোলা জায়গা, যেখানে কোনো নিয়ম নীতি নেই, বাধা বিঘ্ন নেই। তো যারা দিন ধর্ম মানে না তাদের জন্য পৃথিবী জান্নাত, এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হাদিস বুখারী মুসলিম। আর মুমিনের জন্য কারাগার, কারাগার মানে অবাক কথা, জেলখানা। ইচ্ছে মতো হাটে বাজারে যাওয়া যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো স্বামীর সাথে কথা বলা যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো বাপের সাথে দেখা করা যায় না, তার নাম হলো কারাগার। ইচ্ছে মতো বাইরে যাওয়া যায় না, তার নাম হলো কারাগার। আল্লাহর নবী আমাকে বলছেন যে পৃথিবী হলো তোমার জন্য কারাগার, কিন্তু আমি কোনো সময় বুঝতে পারলাম না কারাগার কাকে বলে। ইচ্ছে মতো ব্যবসা করি, ইচ্ছে মতো চাকরি করি, ইচ্ছে মতো জমি চাষ করি, ইচ্ছে মতো হাট বাজারে যাই, ইচ্ছে মতো খেতে বসি, ইচ্ছে মতো জুতা স্যান্ডেল পরি, কই বুঝতে পারি না কারাগার। অথচ আল্লাহর নবী বলছেন কারাগার। অবাক কথা, আল্লাহ নবী কি ভুল বলেছেন? নাউজুবিল্লাহ, আল্লাহ নবী তো ভুল বলেননি, অবশ্যই কারাগার। কিভাবে আব্দুর রাজ্জাক সাহেব বলেন তো? কারাগার মানে বুঝতে পারলেন না? 1 গ্লাস পানি ইচ্ছে মতো খাওয়া যায় না, তার নাম কারাগার। আর একজনের ইচ্ছায় চলতে হবে, উনি যেভাবে বলেছেন সেভাবে। ঠিক কথাটা এরকম, উঠো তো উঠলাম, বসো তো বসলাম, আমার কোনো স্বাধীনতা নেই, তার নাম কারাগার। একজন বলেছেন সেই অনুপাতে চলতে হবে, তার নাম হলো কারাগার। তিনি বলেছেন পানি ডান হাতে খাও, ডান হাতে খেতে হবে। তিনি বলেছেন বসে খাও, বসে খেতে হবে। তিনি বলেছেন 3 শ্বাসে খাও, 3 শ্বাসে খেতে হবে। তিনি বলেছেন শেষে আলহামদুলিল্লাহ বলো, তো আলহামদুলিল্লাহ বলতে হবে। এর নাম কারাগার। একজোড়া জুতা, নিজের জুতা নিজে টাকা দিয়ে কিনেছি, ইচ্ছে মতো পরা যায় না, তার নাম কারাগার। ডান পায়েরটা আগে পড়তে হবে, আর খোলার সময় কোনটা? বাম পায়েরটা আগে খুলতে হবে। আরে নিজস্ব বিছানা, ঘর বাড়ি আমি করেছি, ঘর বাড়ি আমি করেছি, চাদর আমি কিনেছি, সুন্দর করে সাজিয়েছি, আমি নাকি ইচ্ছে মতো ঘুমাতে পাবো না? ডান কাতে ঘুমাতে হবে, ঘুমানোর সময় বলতে হবে আল্লাহুম্মা বিসমিকা আমতু ওয়া আহইয়া। আপনার জানা নাই? আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা, আপনি বলবেন আল্লাহুম্মা আসলামতু নাফসি ইলাইকা ওয়া ওয়াজজাহতু ওয়াজহি ইলাইকা ওয়া ফাওয়াজতু আমরি ইলাইকা ওয়া জাআতু জাহরি ইলাইকা রাগবাতান রাহাবাতান ইলাইকা লা মালজা ওয়া লা মানজা মিনকা ইল্লা ইলাইকা আমানতু বিকিতাবিকা আল্লাযী আনসালতা ওয়া নাবিয়িকা আল্লাযী আরসালতা। এই দোয়া পড়ে আল্লাহ রাসূল রাতে ঘুমাতেন। আপনি পড়েন তো? অভ্যাসী আছেন তো? কি এতগুলো মানুষ কেউ সাড়া দিচ্ছেন না কেন? আল্লাহ নবী এইটা বলে ঘুমাতেন। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিবরণ, উজু করে ডান কাতে এই দোয়া পড়ে ঘুমাতেন। তো কোনটা পড়ে ঘুমান? সূরা মুলক পড়ে? অত ছোট বললে হয়? তোমরা যুবক পড়াশোনা করছো, খালি হাটে বাজারে ঘুরে বেড়াচ্ছ আর মিছিল করে বেড়াচ্ছ অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। বোকা হয়ে গেছো? কিছু মুখস্থ করো, সময় কাটাও। আয়াতুল কুরসি পড়ে ঘুমাতে হবে, নইলে সূরা বাকারার শেষ 2 আয়াত পড়ে ঘুমাতে হবে, নইলে সূরা মুলক পড়ে ঘুমাতে হবে, নইলে এই যে বড়টা পড়ে ঘুমাও।
আমি আল্লাহ বিস্মে কামত আহিয়া পড়ে ঘুমানো যাবে না এই কথা আমি বলিনি। এদেশে একটা বই পাওয়া যায়, আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়, এই নাম শুনেছেন এই বই? আইনে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া অধ্যায়তে 10টা দোয়া আছে, 10টা সিরিয়াল দোয়া। 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার, 40টা হাদিস দেওয়া আছে হাত তুলে দোয়া করার, 16টা স্থান আছে হাত তুলে দোয়া করার। আপনারটাই লিখেছি, কেন যে আপনি পড়েন না?